তো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে জুলাই সনদটা খসড়া আকারে রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে, যদিও জুলাই ঘোষণাপত্র আমরা এখনো পাই নাই, এবি পার্টি এখনো পাই নাই। আমরা যতটুকু জেনেছি যে বড় 3টা দলকে দেয়া হয়েছে ঘোষণাপত্র, বাকিদেরকে এখনো এটা খসড়াটা শেয়ার করা হয়নি। তো সনদের যেই খসড়াটা আসছে, এই খসড়াটাতে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে এইটা এখন কমিশন ফাইনাল করবার জন্য চেষ্টা করছে। এই জন্য আজকে 3-4টা বিষয় এজেন্ডাভুক্ত করা হয়েছে। যদি রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হতে পারে তাহলে সনদে কি কি বিষয় লেখা থাকবে টপিক আকারে সংস্কারের, সেই জায়গাগুলোর ব্যাপারে চূড়ান্ত করা সম্ভব হতে পারে। তো সেটাকে সামনে রেখে আজকে আপনার আলোচনাটা বিকেলে যেটা শুরু হয়েছে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে। সাধারণত হাউজের আপনার নারী প্রতিনিধিত্ব 50 থেকে 100 করা, অথবা 1-2 জন বলেছে 50-এ রাখা, এই ব্যাপারে মোটা দাগে একমত আছে। যেখানে আটকে গেছে সেটা হচ্ছে যে এই 100 নারী সদস্য কিভাবে নির্বাচিত হবেন। আগের মতো সংরক্ষিত থাকবেন, পুরোপুরি নির্বাচিত হবেন, না ভোটের পিআরের উপর ভিত্তি করে তারা নির্বাচিত হবেন। আর দ্বিতীয় আর একটা প্রস্তাবনা আসছে যে রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম একটা শতাংশ সরাসরি নারী নির্বাচনের জন্য বাধ্য করা যায় কিনা, সেটা 5% দিয়ে শুরু হতে পারে এবং প্রত্যেক সংসদে সেটা আরও 5% করে করে বাড়বে, যেটা একসময় 100 জন নারী নির্বাচিত হয়ে আসার মতো অবস্থা তৈরি হবে। তখন সংরক্ষিত আসনের প্রস্তাবনাটা সংবিধান থেকে বাতিল করা হবে। তো সেই জায়গাতে অনেক রাজনৈতিক দল ভিন্নমত করেছেন, কারণ অনেক রাজনৈতিক দল, ইভেন আমরাও এবি পার্টি বোধ করছি 5% আসনে এমপি প্রার্থী দেওয়ার মতো যোগ্য নারী এবং কনস্টিটিউয়েন্সি আসন আসলে আমাদের নাই। তাই যদি এটা সরকার অথবা কমিশন যদি বাধ্যতামূলক করে দেয় তাহলে আসলে আমরা আইন লঙ্ঘনের জায়গায় চলে যাব। বরং হচ্ছে আমরা চাচ্ছি যে এটা একটা ডাইরেক্টিভ আকারে, নির্দেশনা আকারে আসুক, যে গ্র্যাজুয়ালি রাজনৈতিক দলগুলো এইটা মেনে চলবে এবং আসনটা বাড়াবে। আমরা সেটা চাচ্ছি। এবং ইসলামী দলগুলো দেখলাম মোটা দাগে অনেকগুলো দল একই মত চাচ্ছে, বেঁধে না দিয়ে আপনার ধারাবাহিকতাটার ক্রম ধরে রাখা আর কি। এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেটা ব্যাকডোরে আলোচনা চলছে সেটা হচ্ছে আপনার ঘোষণাপত্র এবং সনদ। এবং আপনারা জানেন যে ঘোষণাপত্রটা মোটামুটি সবাই চাচ্ছে 5 তারিখের মধ্যে ফাইনাল করে ফেলবার জন্য, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যেটার খসড়া এখনো পায় নাই এবং এটা কোন ফোরামে আলোচনা হবে এটা আমরা এখনো জানি না, চূড়ান্ত হবার প্রসেসটা কি। আবার ঐকমত্য কমিশনকেও কিন্তু তার কাজের এখতিয়ারের ভিতরে ঘোষণাপত্র দেয়া হয় নাই, তাহলে এখানেও এটা আলোচনা করা সম্ভব হচ্ছে না। তাহলে সেই বাস্তবতায় ঘোষণাপত্রটা আসলে কিভাবে চূড়ান্ত হবে যদি 5 তারিখের আগে সেটা স্বাক্ষর করে ঘোষণা করতে হয়, সেটা আমাদের কাছে পরিষ্কার না। তাই আমরা বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে এটা রেজ করেছি। আমরা শুনেছি 4 জন উপদেষ্টা নাকি এটার জন্য দায়িত্বপ্রাপ্ত। তাহলে সেই 4 জন উপদেষ্টাকে তো এই ফোরামে কোনো না কোনোভাবে বসতে হবে, রাজনৈতিক দলের সাথে বসে এটা চূড়ান্ত করতে হবে। তো সেটা আমরা অপেক্ষায় আছি তারা কখন বসবেন। অথবা আমরা বোধ করছি যদি প্রধান উপদেষ্টা মনে করেন এই কমিশনের কার্যপরিধিকে সংশোধন করে ঘোষণাপত্রের আলোচনাটাও তারা করতে পারবেন, এই মর্মে একটা প্রজ্ঞাপন নতুন করে জারি করা যেতে পারে, যেখানে যেই 4 জন উপদেষ্টা এটার দায়িত্বে ছিলেন তারাও এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন। সেইটা অনেক সহজ হতে পারে। সেক্ষেত্রে কমিশনের যারা সদস্য আছেন তারা বিবেচনা করবেন তারা এটা করতে পারেন কিনা, কারণ এটা খুব জরুরি। সনদের আলোচনাটা একটু পিছিয়ে যেতে পারে, 7 দিন 10 দিন হতে পারে, কারণ এই কমিশনের মেয়াদ আছে 15 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে এই আলোচনাটা 5-7 দিন পিছিয়ে গেলেও আমরা খুব বেশি পিছিয়ে যাব না, কিন্তু ঘোষণাপত্রটা একমত হওয়াটা খুব জরুরি হয়ে গেছে। আর একটা হচ্ছে যেটা সবচেয়ে বড় আলোচনা এখন, সনদের স্ট্যাটাস কি হবে। এই যে সনদটা হচ্ছে এটা কি একটা জাতীয় ওয়াদা আকারে থাকবে, না এটার একটা আইনি বাধ্যবাধকতা থাকবে। এই বাধ্যবাধকতার জায়গাটা কবে থেকে কার্যকর হবে, যেই কাজগুলো এখন থেকে কার্যকর করা সম্ভব সেগুলো কি এখন থেকে হবে, না সবকিছুই আগামী সংসদে রেফার করা হবে। এবি পার্টি মনে করে যে যেই কমিশন গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায়, সেই কমিশনের যারা ঐক্যমত করেছেন রাজনৈতিক দলগুলো, তাদের এখতিয়ার থাকতে হবে এটার বাস্তবায়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবার। তাই আমরা বোধ করছি যে এই জুলাই সনদে কার্যকর করবার বাস্তবতাটাও স্বাক্ষরের দিন থেকে তৈরি হতে হবে এবং সেইটাকে একটা আইনি বাধ্যবাধকতা দিতে হবে এবং এটার অনেকগুলা ওয়ে আছে এটা দেওয়ার। এবং আজকে এরা যেহেতু হাউসে উঠেছে,
আমরা দেখতে পাচ্ছি যে কমিশন অলরেডি বলেছে যে এজেন্ডাভুক্ত একটা আলোচনা হবে যে সনদের মানে স্ট্যাটাসটা কি হবে, এটা কবে থেকে এনফোর্স হবে এবং এটার সাংবিধানিক স্ট্যাটাসটা কবে থেকে বাস্তবায়িত হবে, এই প্রশ্নগুলো তখন আমরা আলোচনা করব আর কি।